আমি আহমেদ, ম্যাচমেকার। যদি আপনি শিক্ষিত হন, শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হন, পেশাদার হন এবং কোনো ভালো চাকরি করেন এবং এই মুহূর্তে বিয়ের জন্য সম্পর্ক দেখার ইচ্ছা থাকে, তাহলে আপনি আমার সার্ভিস ব্যবহার করতে পারেন। ভালো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি আপনাকে জানিয়ে দিচ্ছি। এতে আপনি খুব সহজেই বুঝতে পারবেন আমরা আসলে কাদের জন্য কাজ করি। আমার কাছে আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপ এবং পাকিস্তান থেকে অনেক সম্পর্কে প্রস্তাব আছে, যা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে যেখানেই থাকুন, দয়া করে সেই সব মানুষ আমার সাথে যোগাযোগ করবেন না যাদের ভাই, ছেলে বা কোনো আত্মীয় পাকিস্তান থেকে এই দেশগুলোতে বিয়ে করতে চায়, সে বলুক বা না বলুক যে সে নাগরিকত্বের জন্য করছে। মানুষ জানে এবং এতে আমাদের কোনো সমস্যা হয় না। বিশ্বাস করুন, এমন কোনো সম্পর্ক নেই যা আপনাকে পাকিস্তান থেকে বিদেশে নিয়ে যাবে। তাহলে বলার উদ্দেশ্য হলো, যারা ইতিমধ্যে আমেরিকায় আছে তাদের আমেরিকার প্রস্তাব জানিয়ে দেওয়া হবে। যারা কানাডায় আছে তাদের কানাডার প্রস্তাব জানিয়ে দেওয়া হবে। যারা দুবাইয়ে আছে তাদের দুবাইয়ে প্রস্তাব জানিয়ে দেওয়া হবে এবং যারা ইউরোপে বসবাস করছে সেই পাকিস্তানিদের ইউরোপীয় প্রস্তাব দেওয়া হবে। দ্বিতীয় বিয়ে করতে ইচ্ছুক সেই পুরুষগণ যারা দ্বিতীয় বিয়ে করার সামর্থ্য রাখেন, তারা অবশ্যই যোগাযোগ করুন। যদি কোথাও দ্বিতীয় বিয়ে করার আপনার উদ্দেশ্য এটা হয় যে এমন কোনো পরিবার পাওয়া যাবে যারা আপনাকে আর্থিকভাবে সাহায্য করবে, বিশ্বাস করুন, এমন কোনো পরিবার নেই যারা আর্থিকভাবে সাহায্য করে। বিশেষ করে তাদের কথা বলছি যারা দ্বিতীয় বিয়ে করতে চাইছেন, এবং আমার কাছে তো প্রথম বিয়ের ক্ষেত্রেও এমন কেউ আসে না যারা বলে যে আমরা ছেলেটিকে কোনো আর্থিক সাহায্য করব। তাই এই প্ল্যাটফর্মটি মূলত শিক্ষিত এবং আত্মসম্মানবোধ সম্পন্ন নারীদের জন্য। এখন আপনি ছেলের পক্ষের হন বা মেয়ের পক্ষের, এবং ছেলে বা মেয়ের পক্ষের হতে হলেও আপনাকে এই বিষয়টি বুঝতে হবে। অনুগ্রহ করে সময়মতো বিয়ের দিকে মনোযোগ দিন এবং সময়মতো বিয়ে সম্পন্ন করার গুরুত্ব দিন। আপনি যদি কোথাও না কোথাও মানুষের সঙ্গে যোগাযোগ করতে আগ্রহী হন, তাহলে এই ফর্মটি আপনি প্রথমে পূরণ করবেন, যা এখানে উপস্থিত আছে। এটি pakistanimatchmaker.com আমাদের ওয়েবসাইট। এছাড়াও আরও অনেক ওয়েবসাইটের একটি বান্ডেল আছে, কিন্তু আপনাকে এখানে পাকিস্তানি ম্যাচমেকারে ফর্মটি পূরণ করতে হবে। আপনার বিস্তারিত তথ্য আমার কাছে চলে আসবে, তারপর আমরা সেটি পর্যালোচনা করি। ইমেইলে দেখা হয় যে আপনাকে সম্পর্কের প্রস্তাব দেওয়া যেতে পারে কিনা, এবং আমার কাছে আমেরিকার ভেতরে একটি বিশাল ডাটাবেস আছে। যখন আমেরিকার কথা আসবে, তখন পুরো আমেরিকা থেকে যদি আপনি সম্পর্ক দেখতে আগ্রহী হন, তাহলে অবশ্যই যোগাযোগ করুন। কানাডায় বসবাসরত মহিলাদের আমি সবসময় পরামর্শ দিই যে আপনারা কানাডাতেও প্রস্তাব দেখুন এবং আমেরিকাতেও দেখুন, কারণ কানাডা একটি বিশাল দেশ হলেও সেখানে জনসংখ্যা খুবই কম। এই কারণেই আমরা সবসময় পরামর্শ দিই যে কানাডায় থাকা লোকেরা অবশ্যই আমেরিকায়ও সম্পর্কের প্রস্তাব দেখুন। এটা নয় যে কানাডায় কোনো প্রস্তাব নেই, কানাডাতেও আছে, তবে যদি আপনি আমেরিকাকেও যুক্ত করেন তাহলে আপনার কাছে অপশন আরও বেড়ে যায়। তাহলে আমি আশা করি আমার বার্তাটা খুব পরিষ্কার। আমি পেশাদার ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, এমবিএ পড়াশোনা করা শিক্ষিত লোকজনের সাথেই ডিল করি। যদি কোনো ছেলে গ্র্যাজুয়েট না হয়, তাহলে সে আমার সার্ভিসের জন্য কোথাও থেকেই যোগ্য নয়। আপনাকে অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে আমার সার্ভিস পেতে হলে। দুবাইতে যদি আপনি থাকেন, আমি মনে করি আপনার ন্যূনতম বেতনও কমপক্ষে 5,000। এর কমে আপনি কিভাবে দুবাইতে পরিবার চালাবেন? আমি বুঝতে পারি না যে আপনি দুবাইতে পরিবার চালাতে পারবেন। এমনকি 5,000 বেতনে পরিবার চালানো বেশ কঠিন হয়ে যায়। তাই একটু নিজের বেতনের দিকেও নজর দিন। তারপর নিজের বয়সের দিকেও খেয়াল রাখুন। এমন যেন না হয় যে আপনি শুধু বয়সই পার করে দিচ্ছেন। ভালো, আমরা যে ফি নিই, কারণ অবশ্যই এটা একটা অনেক বড় নেটওয়ার্ক। ওয়েবসাইটগুলো আছে। karachimarriagebureau.com আমার ওয়েবসাইট, lahoremarriagebureau.com আমার ওয়েবসাইট, dubai-marriagebureau.com আমার ওয়েবসাইট, pakistani-marriagebureau.com আমার ওয়েবসাইট, universalmarriagebureau.com আমার ওয়েবসাইট। মানে প্রায় 12 থেকে 15টা শুধু সেই ওয়েবসাইট যেগুলো পাকিস্তানিদের জন্য কাজ করছে, এবং সেই ওয়েবসাইটগুলো চালানোর জন্য অবশ্যই 110% আপনাকে সেই ম্যাচমেকারকেই বেছে নিতে হবে যার নিজস্ব ওয়েবসাইট আছে। যদি কোনো ম্যাচমেকার আপনাকে ভিডিও বার্তার মাধ্যমে নিজের চেহারা না দেখায় সে কে, তাহলে বিশ্বাস করুন সেই ম্যাচমেকার কখনোই আপনার সমস্যার সমাধান হতে পারে না। তাই ম্যাচমেকারের নিজের ওয়েবসাইট থাকা জরুরি। ম্যাচমেকারের নিজের একটি স্পষ্ট এজেন্ডা থাকা দরকার, একটি স্পষ্ট মানদণ্ড থাকা দরকার সে কার জন্য কাজ করছে তা বোঝার জন্য। এই কারণেই আমরা শুধুমাত্র শিক্ষিত পাকিস্তানিদের নিয়ে কাজ করি। আমি আবারও বলছি,
যারা কানাডায় থাকেন, ইউরোপে থাকেন, আমেরিকায় থাকেন, দুবাইতে থাকেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকেন এবং যারা শুধুমাত্র ছবির ভিত্তিতে মেয়েদের প্রত্যাখ্যান করতে চান না, তারা আমাদের সেবার উপযুক্ত। যদি আপনি সম্পর্ক দেখার উপর বিশ্বাস করেন, কারণ বিয়ে তো আপনার উপরই নির্ভর করছে। আমার কাছে তো 14 জন কখনো বিয়ে না করা মেয়েরাও আছে। তাই বিয়ে কেউ কোনো ম্যাচমেকারের কথাই করে না। বিয়ে মানুষ তখনই করে যখন তার মন চায়। অনেক সময় মানুষ ভাবে যে আল্লাহ পাক। না ভাই, আল্লাহ পাক আপনার জোড়া বানিয়েছেন। সেই জোড়া ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। সেই জোড়া এই দুনিয়ায় বিদ্যমান, কিন্তু এখন সেই জোড়ার সঙ্গে আপনি কবে দেখা করবেন, সেই জোড়ার সঙ্গে বিয়ে করবেন, এটা আপনার উপর নির্ভর করে। এতে কোথাও কুদরতের কোনো নিয়ম আপনাকে আটকায় না। বিয়ের ক্ষেত্রে আপনি নিজেই অনেক সময় কাউকে বেতন, কাউকে চেহারা, কাউকে গায়ের রং বা নানা কারণে প্রত্যাখ্যান করেন। এই কারণেই আমরা যে ফি নিই, সেটা এই ভিত্তিতে নিই যে আপনাকে 36টি যাচাইকৃত প্রস্তাবনা দেব, এবং কোথাও আমাদের মনে হয় যে না, এই মানুষগুলো সেই 36টি যাচাইকৃত প্রস্তাবনাতেও কাজ হচ্ছে না, তবুও তারা মানুষের সঙ্গে যোগাযোগ করছে। এরা মানুষের সঙ্গে যোগাযোগও করে এবং কোথাও আমাদের এমন মনে হয়, না হলে আমাদের ফি 36টি যাচাইকৃত প্রস্তাবনার পর শেষ হয়ে যায়। বিশ্বাস করুন, যারা আজ পর্যন্ত আমাদের কথা বুঝে 36টি যাচাইকৃত প্রস্তাবনা দেখেছেন, অনেক সময় সেই 36টির মধ্যেই ন্যূনতম 5 থেকে 10টি প্রস্তাবনা থাকে যারা তাদের সঙ্গে বিয়ে করতে রাজি থাকে। যে ব্যক্তি ফি দিতে চায় বা দিয়েছে। কিন্তু অনেক সময় যারা তাদের সঙ্গে বিয়ে করতে রাজি থাকে, তাদেরও কিছু চাহিদা থাকে। নিশ্চয়ই থাকা উচিত। কিন্তু এই কথা আপনি বুঝে নিন, বিয়ে টিকিয়ে রাখতে হলে আপস করেই চলতে হয়। আপনি যদি ভাবেন আপস ছাড়া, মানে কোনো রকম আপস না করেই বিয়ে টিকিয়ে রাখা বা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব, তাহলে আমি আপনাকে বলি, আপনি খুবই সমস্যার জায়গায় আছেন। এই মুহূর্তে আপনি বড় সমস্যায় পড়বেন যদি আপনি মনে করেন সবকিছু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। কিছু কিছু বিষয় সমাজে নিয়ন্ত্রণের বাইরে থাকে। মানুষ সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে না। কোথাও না কোথাও গিয়ে তাকে কিছু আপস করতেই হয়। সেটা কখনো ছেলের চুল নিয়ে হতে পারে, কখনো ছেলের গায়ের রং নিয়ে হতে পারে। আমরা কখনোই শিক্ষার ক্ষেত্রে আপস করার পরামর্শ দিই না। ভালো আয় থাকলে যদি একজন শিক্ষিত মানুষ হয়, কোথাও না কোথাও গিয়ে তার বেতন বাড়বেই। চেষ্টা করুন বিয়ের সময় মানুষের আর্থিক অবস্থা নিয়ে সমস্যা তৈরি না করতে। চেষ্টা করা উচিত যদি কেউ শিক্ষিত হয়, ভালোভাবে পড়াশোনা করা মানুষ, সে ছেলে হোক বা মেয়ে হোক, একদিন সে এই দুনিয়ার জন্য আপনার জন্য উপকারে আসবে। তাহলে বলার উদ্দেশ্য হলো, চেষ্টা করুন যেন আপনি শিক্ষাকে অগ্রাধিকার দেন। যদি আপনি শিক্ষাকে অগ্রাধিকার দেন, অবশ্যই আয় হবে। বিয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো কারো আয়, আর এই কারণেই আমরা একটি ফি নিই। এই কারণেই যদি আপনি আমাদের ফি বহন করতে না পারেন, তাহলে আমি কোথাও মনে করি না যে আপনি বিয়ের জন্য উপযুক্ত। বিয়ে আপনাকে সেখানেই করতে হবে এবং তখনই করতে হবে যখন আপনার মন চাইবে। আমরা শুধু আপনাকে সম্পর্কের প্রস্তাব দিতে পারি, তাই আমাদের ফি আমরা নিই এবং তারপর আপনাকে সম্পর্কের প্রস্তাব জানিয়ে দিই। এখন এটা নির্ভর করে আপনি বিয়ে করতে চান কিনা। যেমন আমি আগেও বলেছি, বিয়ে মানুষ তখনই করে যখন তাদের মন চায়। ম্যাচমেকার বললেই বিয়ে করা উচিত, আমি বলি না, আর কেউ করে না। আমি আশা করি আমার কথা যথেষ্ট পরিষ্কার। শেষে শুধু এটুকুই বলব, কোনো ভিসা সিকার্স নয়, যারা শুধু ভিসা পাওয়ার জন্য মেয়ের পরিবারের সঙ্গে বিয়ে করতে চায়। বিশ্বাস করুন, মেয়ের বাবা খুব দূরদর্শী একজন মানুষ হন, এটা আমি আপনাকে বলছি। তিনি আপনার সঙ্গে দেখা করলেই বুঝে যাবেন আপনার আসল উদ্দেশ্য কি। তাই মেয়ের বাবাকে কোনোভাবেই আপনি কম বুদ্ধিমান ভাববেন না। মেয়ের বাবা খুবই ভালো দৃষ্টিভঙ্গির এবং দূরদর্শী একজন মানুষ হন। তাই এইসব ছেলেরা যারা পাকিস্তানে থাকে অনেক সময় ভাবে যে আমাদের দেখিয়ে দিন, ওনারা রাজি হয়ে যাবেন। তবুও কেউ কেউ জেদ করে বসে। তখন আমি বলি, ঠিক আছে, আমার ফি আছে। ওই ফি শুনে ওরা তখন বুঝে যায়, আর তখন আমি বলে দিই, এই বিয়ে হবে না, হবে না। তবুও আপনি যদি দেখতে চান, সম্পর্ক অবশ্যই দেখে নিন। এই ছিল সব কথা। আমি আশা করি আগে আপনি ফর্ম পূরণ করবেন pakistanimatchmaker.com-এ, তারপর আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপেও আমরা উপলব্ধ থাকি, কিন্তু দয়া করে ফর্ম না পূরণ করে আমার সাথে যোগাযোগ করবেন না। আগে ফর্ম পূরণ করুন, তারপর যোগাযোগ করুন। আমরা অবশ্যই আপনাকে অন্তত সেই পর্যায়ে পৌঁছে দেব যাতে আপনি জানতে পারেন যে আপনি যে সম্পর্ক খুঁজছেন সেটা আদৌ আছে কিনা। সাথে এটাও বলে দিই, ডিভোর্সি মহিলাদের এটা বুঝতে হবে যে বিয়ে মানে হলো আপস করা, আর তারা এই বিশ্বাসটা কখনোই বুঝতে চায় না। তাদের ডিভোর্স হওয়ার সবচেয়ে বড় কারণ এটি হয় বেশিরভাগ সময়।
ছেলে হোক বা মেয়ে, তারা আপস করেনি বলেই এমনটা হয়। তাদের যখনই আপস শব্দটা শুনতে হয় তখনই তারা বিরক্ত হয়ে যায়। এতে বিরক্ত হওয়ার কিছু নেই। আপস শব্দটা আমি তৈরি করিনি। আপস একটা শব্দ মাত্র। কখনো না কখনো কোথাও গিয়ে নমনীয় হয়ে মানুষকে মানিয়ে নিতে হয়। আমাদেরও আপনাদেরও ফি নেওয়ার উদ্দেশ্য শুধু আপনাদের ৩৬টি যাচাইকৃত প্রস্তাব দেখানো। ৫ থেকে ৭টি প্রস্তাব আপনাদের কাছে আসে এবং আমরা সবসময় বলি, যারা আমাদের কথা মেনে মানুষের সঙ্গে যোগাযোগ করেছে, মেয়েদের ছবি দেখে প্রত্যাখ্যান না করে তাদের সঙ্গে যোগাযোগ করেছে, তাদের বিয়ে হয়েছে এবং আমরা কৃতিত্ব শুধু তাদেরই দিই যাদের বিয়ে হয়েছে। আমি কখনোই বলি না যে সেই বিয়ে আমার কারণে হয়েছে। সেই বিয়ে তাদের কারণেই হয়েছে। সেই বিয়ে আপনার কারণেই হয়। সেই বিয়ে যোগাযোগের কারণেই হয়। আশা করি আমার কথা আপনাদের বুঝতে সুবিধা হয়েছে। দ্বিতীয় বিয়ে করতে চাওয়া ভাইয়েরা এই বিশ্বাসটা বুঝে নিন, যদি প্রথম স্ত্রী জীবিত থাকেন এবং তখন দ্বিতীয় বিয়ের কথা বলা হয়, যারা বিয়ে করতে চান, আমি শুধু এটুকুই বলবো, যদি আপনি বিয়ে করার খরচ, আমার ফি এবং সেই মহিলার খরচ বহন করতে পারেন, তাহলেই কেবল দ্বিতীয় বিয়ে করার কথা ভাবুন। যদি আপনি না আমার ফি বহন করতে পারেন, না একটি নতুন বাড়ি বহন করতে পারেন, মানে অবশ্যই একটি আলাদা বাড়ি, তাহলে আপনি যদি কিছুই বহন করতে না পারেন, তাহলে দয়া করে আমি আপনাকে বলছি, আপনি দ্বিতীয় বিয়ের জন্য উপযুক্ত নন। দয়া করে কোনো মেয়ের সঙ্গে বিয়ে করে তাকে সমস্যায় ফেলবেন না। গতকালই এক ভদ্রলোক আমার কাছে মেসেজ পাঠিয়েছিলেন যে তিনি দুবাইতে দ্বিতীয় বিয়ে করতে চান এবং মেয়েকে নিজের খরচে থাকবে, আর তিনি তাকে কোনো আর্থিক সহায়তা দেবেন না, এটাই তিনি লিখেছেন। আমি তাকে বোঝাতে পারিনি যে আপনি কি বোঝাতে চাচ্ছেন। যদি সেই মেয়েটি দুবাইতে নিজের খরচে থাকে, নিজের সব খরচ নিজেই চালায়, আর আপনি তার সঙ্গে দ্বিতীয় বিয়ে করেন, তাহলে এটাকে বিয়ে বলা যায় না। এটা আসলে ফ্রিতে কিছু পাওয়ার মতো ব্যাপার। তাই বলার উদ্দেশ্য হলো, দয়া করে বাস্তববাদী হন, আর আপনি যদি বাস্তববাদী হন, তাহলে আহমদ ম্যাচমেকারই আপনার জন্য কাজ করতে পারবে। আপনি যদি কল্পনার জগতে বাস করেন, তাহলে অনেক ম্যাচমেকার আছে। আপনি তাদের সঙ্গে দেখা করুন। তারা আপনাকে স্বপ্ন দেখাবে, কিন্তু ফি নেওয়ার পরেই তারা আপনাকে বাস্তবতা জানাবে। আমাদের সমস্যা হলো, আমরা ফি নেওয়ার আগেই আপনাকে বলে দিই আপনি ঠিক ভাবছেন নাকি ভুল। আশা করি বার্তাটা খুব পরিষ্কার, পাকিস্তানিরা। ম্যাচমেকার কমে ফর্ম পূরণ করুন, তারপর আমরা সবকিছু আলোচনা করব। খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। অনেক ধন্যবাদ। পাকিস্তান জিন্দাবাদ। আমরা পাকিস্তানিদের জন্যই কাজ করি। পাকিস্তান আছে বলেই আমি আছি। পাকিস্তান আছে বলেই আপনি আছেন। তবে বিয়ে করা খুবই জরুরি। আপনার আত্মাকে পূর্ণতা দিন। বিশ্বাস করুন, বিয়ের পর আপনার উপকার হবে। অনুগ্রহ করে যেখান থেকেই হোক বিয়ে করুন। আমি বলছি না যে শুধু আমাকে ফি দিলেই বিয়ে হবে, এটা জরুরি নয়। আপনার বিয়ে হয়ে যাবে যদি আপনি এমন একজন ম্যাচমেকার খুঁজে পান যে নিজের চেহারা দেখায়, নিজের ওয়েবসাইট প্রকাশ করে, নিজের নম্বর দেয়। শুধুমাত্র তখনই যখন আপনি সেই ম্যাচমেকারকে নিয়োগ করবেন যে নিজের মুখ দেখায়, তখনই আপনার বিয়ে হবে। প্লাস ডাটাবেস তখনই কারো থাকতে পারে যখন ওয়েবসাইট থাকবে। যদি ওয়েবসাইট না থাকে, তাহলে সবকিছুই বৃথা। তার ভিডিও নেই, সবকিছুই বৃথা। তাহলে একজন ম্যাচমেকার নিয়োগের জন্য আমি বলে দিয়েছি, আপনি দুইটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন। একটি হলো তার ভিডিও, যেখানে সে আমার মতো আপনার সঙ্গে যোগাযোগ করে, এবং দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার ওয়েবসাইট। মনে রাখবেন। আল্লাহ হাফেজ। আপনার সঙ্গে অবশ্যই দেখা হবে। ফর্মটি অবশ্যই পূরণ করবেন। ফর্ম পূরণ করা ফ্রি, কিন্তু আমার সেবা ফ্রি নয়। বিয়ে কার হবে আর কার হবে না, সেটা আল্লাহই ভালো জানেন। আমার কাজ আপনাকে সম্পর্কের প্রস্তাব জানানো। ফি নিয়ে আপনাকে সম্পর্কের প্রস্তাব জানানো হবে।